মাননীয়া আপনারে নিয়ে না আর পালন যায় না। এতগুলা লোকের দোকান পুড়ে ছাই হয়ে গেল, তাদের অর্থনৈতিক অবস্থা তলানিতে চলে এলো, তাদের ব্যবসার মূলধন শেষ, দোকানে যা মালপত্র ছিল সেটা শেষ। এটা যেভাবে আগুন লেগে পুড়ে গেল, আপনি গেলেন, আপনার দমকল গেল কয়েক ঘন্টা পরে, আপনি সেখানে দেখতে গেলেন আরো কয়েক ঘন্টা পরে। এখন তাদের দোকান পুড়ে গেল না পোড়ানো হলো সেটা অবশ্য আপনি ভালো জানেন, তার কারণ আপনি পশ্চিমবঙ্গের এমন কোনো ঘটনা নেই যে ঘটনা আপনার জানা না। আপনি বলেন এটা যে আমার কাছে সব খবর থাকে, খালি দমকলের তেল ছিল না সে খবরটা আপনার কাছে ছিল না, দমকল যেতে লেট করেছে সে খবরটা আপনার কাছে ছিল না। এটা আমাদের দুর্ভাগ্য যে আপনার কাছে এই খবরগুলো ছিল না। কিন্তু আপনি গেলেন একটা সর্বনাশী জায়গায় যেখানটায় মানুষগুলো একেবারে সর্বশান্ত, তাদের কিছু প্রশ্ন ছিল বা তাদের কিছু বলবার ছিল আপনাকে, আপনি সঙ্গে সঙ্গে তাদেরকে বলে দিলেন কে তুমি কে হে, আপনি চিনতেন না এদেরকে, এরা আপনার পশ্চিমবঙ্গেরই বাসিন্দা, এরা আপনার ওখানকার হকার বা দোকানদার, আপনি তাদেরকে চেনেন না। তুমি বলবে তবে আমাকে করতে হবে, হ্যাঁ এটা বলতে শুনতে শিখুন, মানুষকে বলবার অভ্যাস করান, আর আপনি শুনে তাদের ব্যবস্থাটা করুন। এটা আপনার এক প্রকার ডিউটি। হয়তো বলবেন তুমি কে হে জ্ঞান দিচ্ছ, একজন সাধারণ নাগরিক, মানুষের সর্বনাশ হলো সেটা দেখার দায়িত্ব আপনার, তাদের অভাব অভিযোগ শোনার দায়িত্ব আপনার। যেমন বাস তেমন ঝাড়, আশেপাশের যারা রয়েছেন তারাও সঙ্গে সঙ্গে এই 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 করে তেড়ে গেলেন। বুঝতে পারছেন অবস্থা? বঙ্গবাসী এনাকে কিছু বলবেন না, খালি মনে মনে পুষে রাখুন রাগগুলো, সময় এলে মিটিয়ে দেবেন। 3x3 ছোট্ট চট ঘেরা ঘর, সেখানে তো আর এই করার জন্যে সর্বক্ষণ তিনি থাকবেন না। কি ভাবছেন তো?